মালতীপুরের দিকে মুখ্যমন্ত্রীর কপ্টার যে মুহূর্তে উদ্দেশ্যে রওনা দিচ্ছিল ঠিক সেই সময় কপ্টারের সামনে রহস্যময় ড্রোন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে কি করে ড্রোন? মালতীপুর থেকে কপ্টারে রওনার আগেই এই বিপত্তি। মালতীপুর থেকে কপ্টারে গাজল যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঠিক যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। সরাসরি চলে যাব, প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে, কথা বলবো। প্রথমে যে বিষয়টা উঠে আসে যে এই হেলিকপ্টারের সামনে ড্রোন এলো কোথা থেকে, গাফিলতি কার? আবির, দেখো, ড্রোন যে ওই এলাকাতেই ছিল এবং কেউ ওই এলাকা থেকে অপারেট করছিল সেটা তো সহজেই অনুমেয়। প্রশ্নটা হচ্ছে এখানে যে আজকে রাজনৈতিক প্রচারের সভাতে থাকলেও পদাধিকার বলে তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যদি তিনি জেড প্লাস ক্যাটাগরির তিনি সুরক্ষা পান, তাহলে তার যে মুহূর্তে ফ্লাই করার কথা মালতীপুর থেকে গাজলের উদ্দেশ্যে, সেই সময় হেলিকপ্টারের অতটা কাছে ড্রোনটি কি করে উড়ে চলে এলো। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে গাফিলতির দুটো বিষয়। প্রথমত হচ্ছে ওখানে যারা নজরদারির দায়িত্বে ছিলেন, পুলিশের তরফ থেকে যারা হেলিপ্যাডকে ঘিরে ছিলেন, যাদের এটা মাথায় রাখা উচিত ছিল যে আকাশে যখন হেলিকপ্টার উঠবে আর কিছুক্ষণের মধ্যেই, তখন সেই হেলিকপ্টারের কাছে একটা ড্রোন এসে উঠছে, সেটা কি করে সম্ভব। আর দ্বিতীয়, অবশ্যই এক্ষেত্রে দাঁড়িয়ে যখন ড্রোনটিকে অপারেট করা হচ্ছিল, সেই ব্যক্তি ওই এলাকাতে মাঠের কাছে বা হেলিপ্যাডের কাছেও কি করে পৌঁছে তিনি ড্রোনটি ওড়াচ্ছিলেন, সেখানেও যারা পুলিশের তরফ থেকে মোতায়েন ছিলেন তারা কেন গোটা বিষয়টি দেখলেন না, সেটিও তাদের ক্ষেত্রে গাফিলতি। প্রথমত হচ্ছে কোনো ভিআইপি হোক, কোনো ভিভিআইপি হোক বা সাধারণ ক্ষেত্র, যখন কোনো হেলিকপ্টার যে নির্দিষ্ট রুটে যাবে, সেই নির্দিষ্ট রুট আগে থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছ থেকে অনুমতি নিয়ে রাখতে হয় এবং এটাই হচ্ছে থাম্ব রুল, এটাই হচ্ছে একটা নিয়ম। এবং এক্ষেত্রে যেহেতু নির্বাচন চলছে এবং নির্বাচনী প্রচারের কাজে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই এটিসির পাশাপাশি তিনি যে ফ্লাই করছেন, কোথায় সভা করছেন, এই বিষয়েও ইলেকশন কমিশনের কাছ থেকে তার অনুমতি নিয়ে রাখা হয়েছিল। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে ওই আকাশে ওই মুহূর্তে যেটাকে নো ফ্লাইং জোন হিসাবে রাখা উচিত ছিল, সেখানে একটি ড্রোন মুখ্যমন্ত্রী ভিভিআইপি পুলিশের এটা নজরে রাখা দরকার এবং যারা করেছে তাকে আইডেন্টিফাই করা দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে রহস্যময় ড্রোনে একাধিক প্রশ্ন। এই খবরের দিকে নজর রাখবো। তবে এই মুহূর্তে সরাসরি মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, এবং সেই রোড শো এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুপাশে অগণিত মানুষের ভিড়। যে ছবি আপনারা দেখছেন সরাসরি ইংরেজ বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে মালদায় রয়েছেন। মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো, আর রোড শো ইতিমধ্যেই শুরু হয়েছে। যে ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি মালদা ইংরেজ বাজার থেকে। ভোট প্রচারে মালদায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক সভার পাশাপাশি রোড শো, এই মুহূর্তে ইংরেজ বাজারে রোড শো শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাত জোর করে সকলের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছেন। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেমন কর্মী সমর্থকরা রয়েছেন, একাধিক কর্মী সমর্থক হাজার হাজার, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিছিল এই মুহূর্তে সরাসরি দেখছেন মালদার ইংরেজ বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, এবং সেই মিছিলে একাধিক শয়ে শয়ে কর্মী সমর্থক যেমন রয়েছেন, তেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড়। ইতিমধ্যেই শুরু করেছেন সেই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল মালদায়, যে সভা, এর আগে আমরা সভা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, এবং সভার পরে এই মুহূর্তে মিছিল ইংরেজ বাজার থেকে সেই মিছিল শুরু হয়েছে। ভান্ডারের পর উঠল সে যে সবার ঘর, হাতের রুটি হাতের কাজ সবাই পেল কণ্ঠস্বর। ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মালদায় রয়েছেন। জেলায় জেলায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় সভা, এবং সভার পর ইংরেজ বাজারে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং মালদার ইংরেজ বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। সেখানে যেমন প্রার্থীরা রয়েছেন, তেমনই কর্মী সমর্থকরাও এই মিছিলে পা মিলিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড়ও চোখে পড়ছে। মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজধানীর ওই জমিদার
মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করেছেন, কারণ ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় ভোট প্রচারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এর আগে আমরা দেখলাম মালদায় সভাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সভার পরে এই মুহূর্তে মিছিল, এবং যে মিছিল শুরু হয়েছে মালদার ইংরেজ বাজার থেকে। মালদার ইংরেজ বাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং সেই মিছিল সরাসরি দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন সরাসরি সেই মিছিল আপনাদের দেখাচ্ছি। ইংরেজ বাজার, মালদার ইংরেজ বাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে, কারণ মালদায় ভোট প্রচারে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, নির্বাচনী প্রচার শুরু করার পর তিনি গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে একাধিক সভা তিনি করে ফেলেছেন। এই প্রথম তিনি আজকে নির্বাচনে প্রচারে নেবে তিনি মিছিল করছেন, এবং যে জায়গাটি তিনি করছেন এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে। এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে গত দুদিন ধরে মালদাকে কেন্দ্র করে যে বিভিন্ন ধরনের বক্তব্য উঠে আসছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আসছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সরাসরি জনসংযোগ করতে নেবে এই মিছিলের রাস্তাতেই তৃণমূল কংগ্রেস বেছে নিয়েছে। ইংরেজ বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যদিও সাম্প্রতিক সময়ের বিভিন্ন নির্বাচনগুলিতে দেখতে পাওয়া গিয়েছে এই জায়গাতে পুরো নির্বাচনগুলিতেও তৃণমূল কংগ্রেস বা স্থানীয় স্তরের নির্বাচনগুলিতে ভালো ফল করলো। এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল বিধানসভা ভিত্তিক এবং লোকসভা ভিত্তিক অত্যন্ত কম, এবং এবারে এখানে একটা নতুন প্রার্থীকে তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে, তাকে দাঁড় করিয়েছে, এবং সেই প্রার্থীকে সঙ্গে নিয়ে ইংরেজ বাজারের মতো জায়গাতে এই মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে মিছিল সবেমাত্র শুরু হলো, 3 কিলোমিটার এই মিছিল যাবে, ফোয়ারা মোড় পর্যন্ত মিছিলটি যাওয়ার কথা। দ্বিতীয়ত তোমাকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে কতকগুলো জায়গাতে রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে এক প্রার্থী অন্য প্রার্থীর সঙ্গে যে দূরত্ব বা নেতাদের মধ্যে যে দূরত্বের বিষয় বারবার ধরে প্রকাশ্যে আছে, তার মধ্যে মালদার ইংরেজ বাজার বিধানসভার কথা বারবার ধরে সামনে এসেছিল। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ইংরেজ বাজার পুরসভার যিনি দায়িত্বে রয়েছেন এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, অন্যদিকে ইংরেজ বাজারের এর আগে যিনি বিধায়করা ছিলেন তাদেরকে সঙ্গে আজকে সকালবেলা একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, এবং তারপরে পুরোপুরিভাবে এই মিছিল থেকে সবাই একসাথে রয়েছে এই বার্তা দিতে সমস্ত নেতাদেরকেই মিছিলে রাখা হয়েছে, এবং সরাসরি জনসংযোগে তুমি দেখতেই পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে করছেন। তৃতীয়ত হচ্ছে ইংরেজ বাজার এমন একটি জায়গা যে শুধুমাত্র শহরাঞ্চলের ভোটের অংশ নয়, এর পাশাপাশি নির্ভর করে থাকবে হচ্ছে গ্রামাঞ্চলের ভোট। তার কারণ মালদা শহর কেন্দ্রিক যে সমস্ত কাজ, বিভিন্ন বিষয়ে আসার জন্য গোটা জেলা থেকে মানুষজন এই জায়গাতে বিভিন্ন সময় ধরে আসেন, ফলে বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে সরাসরি মিছিল থেকে তিনি আজকে সংযোগ স্থাপন করে নিতে পারছেন। এবং আজকে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তমস্যা, আজকে যখন তিনি 3টে জনসভা করছিলেন, তার মধ্যে আমরা দেখেছিলাম যে মালতীপুরের যে সভা তিনি যেখানে করলেন, সেখান থেকে তিনি একদিকে যেমন তার অভিমানের কথা বলেছেন, একই সঙ্গে তিনি দিনকে উল্লেখ করেছেন যে নববর্ষের আম এবং আমসত্ত্ব দুটো উপহারই তার চাই। এবং তুমি জানো যে 2019-এর লোকসভা ভোটের খারাপ ফল হওয়ার পর 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যখন বাম, কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে ওই মালদা জেলাতে তাদের প্রচার পুরোদস্তুর জোরদার বাড়ানো হয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দলের নেতা কর্মীদেরকে চাঙ্গা করতে এবং মালদার মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য আম এবং আমসত্ত্বের প্রসঙ্গের কথা তিনি তুলেছিলেন, এবং একই সঙ্গে তিনি কতটা সেন্টিমেন্টাল, আবেগপ্রবণ সেই প্রসঙ্গের কথাও এদিনকে মালদাকে ঘিরে তিনি তার বক্তব্য জানিয়েছেন। ফলে মালদার মধ্যে জেলাতে ভালো ফল করতে গেলে নতুন পুরনো সবাইকে একসঙ্গে নিয়ে চলার যে বার্তা এই মিছিল থেকে তিনি রাখছেন, পাশাপাশি সরাসরি তাদের যে বক্তব্য, তাদের নতুন প্রার্থীকে নিয়ে গিয়ে যারা এই মিছিলের রাস্তার দুধারে প্রচুর লোক এই মুহূর্তে অপেক্ষা করছে, যেটা দেখতে পাচ্ছি, এবং প্রচুর জমজমাট জায়গাও ইংরেজ বাজার, সেই জায়গাতে মানুষের সঙ্গে তিনি সরাসরি সংযোগ স্থাপন করে ফেলেছেন তার নির্বাচনী প্রচারে প্রথম মিছিল থেকে। বেশ, আমরা সরাসরি সেই ছবি দেখছি মালদা ইংরেজ বাজার থেকে যে মিছিল, সেই মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলে হাঁটছেন, এবং দলীয় কর্মী সমর্থকরা যেমন রয়েছেন, রাস্তার দুধারে প্রচুর মানুষ রয়েছেন, এবং ইংরেজ বাজার থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল 3 কিলোমিটার মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোয়ারা মোড়ে গিয়ে এই মিছিল শেষ হবে, এবং তৃণমূলের একাধিক নেতারা যেমন রয়েছেন তেমনি কর্মী সমর্থকরাও রয়েছেন এই মিছিলে, এবং রাস্তার দুধারের মানুষও রয়েছেন। প্রত্যেকের সঙ্গে জনসংযোগ, হাতজোড় করে জনসংযোগ সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এর আগেও একাধিক সভা করেছেন, এবং এই প্রথম নির্বাচনী প্রচারে গিয়ে মিছিল, সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি মালদার ইংরেজ বাজার থেকে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথা ভাঙার খবরের দিকে নজর রাখতে হবে। স্ত্রীর নাম বাদ আতঙ্কে স্বামীর মৃত্যুর অভিযোগ। মাথা ভাঙার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বাড়ির সবার নাম উঠেছিল, কিন্তু স্ত্রীর নাম বাদ, আর তাতেই আতঙ্ক।
আমার সঙ্গে রাজেশ রয়েছে, রাজেশের সঙ্গে কথা বলবো। রাজেশ, একাধিক তো একটা প্রসিডিওর রয়েছে, সেই প্রত্যেকটা প্রসিডিওর কি ফিল আপ হয়েছিল, কি জানা যাচ্ছে পরিবার সূত্রে? দেখো, মাথাভাঙা এক ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বড়তলা এলাকায় ওই মহিলার নাম বাতিল হয়েছে বলে তার স্বামী অসুস্থ হয়ে এবং পরবর্তীতে কিন্তু গতকাল রাতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু হয়। পরিবারের যেটা দাবি, পরিবারের সকলেরই নাম ভোটার তালিকায় রয়েছে, তবে যে ব্যক্তি মারা গিয়েছেন তার স্ত্রীর নাম বিচারাধীন ছিল এবং সম্প্রতি কিন্তু তারা জানতে পারে যে ভোটার তালিকা থেকে মহিলার নাম বাতিল হয়েছে। এবং এই ঘটনার পরেই কিন্তু চিন্তিত হয়ে পড়েন তার স্বামী এবং সেই চিন্তায় ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং গতকাল রাতে কিন্তু তার মৃত্যু হয়। এই ঘটনায় শুভেচ্ছায় নেমে এসেছে পরিবারের পাশাপাশি গোটা এলাকায়। তো বেশ, মাথা ভাঙার পর বীরভূম, একই খবর। কি হয়েছিল সেখানে? সেখানে নামবাদের আতঙ্ক, সেখানেও নামবাদের আতঙ্ক। এবার মৃত্যু হয়েছে বৃদ্ধের, হৃদরোগে মৃত্যু বীরভূমের সদাইপুরের বৃদ্ধের। বুথের 20 বিচারাধীনের 19 জনের নিষ্পত্তি হলেও তারটা কেন হলো না জানবো। আমার সঙ্গে সুপ্রতিম সরকার রয়েছে। সুপ্রতিম, এখন দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সদাইপুর থানা এলাকার হাজারপুর গ্রামে। এবং এই যে বৃদ্ধ, যার নাম হচ্ছে যিনি কিন্তু বেশ কিছুদিন ধরে আন্ডার জুডিকশনে ছিলেন এবং বিচারাধীন ছিলেন, কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় যে লিস্ট বেরোয়, যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোয়, এবং তাকে দেখা যায় যে এই যে আরমান আলী, তার নাম কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে গেছে, অর্থাৎ মুছে দেওয়া হয়েছে। এবং এইটা শোনার পরেই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে কিন্তু তিনি মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। এবং তার পরিবারের অভিযোগ যে এই নাম ডিলিট হওয়ার পরেই কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যদিও এই তার মৃত্যু নিয়ে কিন্তু তর্জনও সৃষ্টি হয়েছে। তৃণমূল যেমন বলছে যে এসআইআর কে দায়ী করেছে, তিনি বিজেপি বলছে আগে থেকে অসুস্থ ছিল বলেই কিন্তু তিনি মারা গেছেন এই দিকটা। বেশ, মারা গেল বলতে ওর নাম এসআইআরে পড়েছিল, নিয়ে কালকে রাত 8টার সময় খবর পাই যে লিস্ট থেকে নাম সব ডিলিট হয়ে গিয়েছে। ওই আতঙ্কে মারা গেছে। কখন লিস্ট পেয়েছেন আপনি? রাত 8টায়। মারা গেছেন কখন? রাত সাড়ে 8টা 9টার মধ্যে। আচ্ছা, নামটা বাদ গেল কেন? শেখ আরমান আলী, মোহাম্মদ আরমান আলী, এটাই তৈরি হচ্ছে। ফাঁসি দেওয়া সেখানে 500 বিচারাধীনের মধ্যে বাদ 380। নামবাদের প্রতিবাদে ফাঁসি দেওয়ায় বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, অবরোধ এলাকাবাসী। বেছে বেছে সংখ্যালঘুদের নামবাদের অভিযোগ, কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। ভোটার লিস্ট থেকে নাম মুছে দেওয়া হয়েছে, সেটা কারণ আমরা জানতে চাই। সামনে ভোট রয়েছে, কিন্তু আগে তো আমাদের নাম তোলা হবে, তারপর ভোট দিতে দিব, না হলে আমরা বয়কট করবো ভোট। কেন আমাদের গ্রামে সব বেশিরভাগই, যে বেশিরভাগ মতো কি 100%ই মুসলিম ভোটার কাটা গেছে। যে ইলেকশনের আগে ভোটাধিকারটা ঠিক হোক, সবারই নাম বৈধভাবে আসুক, সবাই ভোট দিতে পারে। ভোট যদি ঠিক না হয়, আমাদের একটাই কথা, আমরা ভোট বয়কট করলাম। আগে ভোটাধিকার, তারপর ভোট। বসিরহাটেও একই ছবি। এসআইআরে বসিরহাটের 2 বুথে 838-এর নাম বাদ। 2498 ভোটারের মধ্যে বাদ 838 জন ভোটারের নাম। বসিরহাটের চাপাপুকুরে নাম বাদে বাড়ছে ক্ষোভ। 2002-এর তালিকায় ভোটার হলেও এবার নাম বাদ। বৈধ নথি জমা দেওয়ার পরেও নাম বাদের অভিযোগ, যথেচ্ছ নাম বাদের অভিযোগে বিক্ষোভ এলাকায়। আমাদের গ্রামের বৈধ নাগরিক যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে এবং তাদের যাবতীয় ডকুমেন্টস, প্রত্যেকটা বৈধ ডকুমেন্টস, সেটা আমরা জানি। সেই বৈধ ডকুমেন্টস জমা দেওয়ার পরেও আমরা কি কারণে ডিলিট হলাম সেটা আমরা জানতে পারছি না। আমাদের প্রথম দাবি সেটাকে আমাদের জানানো। দ্বিতীয় দাবি হচ্ছে আমরা যাতে নাগরিকত্ব ফিরে পাই এবং আমাদের ভোটার লিস্টে নামগুলো চলে আসে, আমরা আগামী নির্বাচনে আমরা ভোট দিতে পারি, সেই ব্যবস্থাটা করা। 300 বিচারাধীনের মধ্যে 138 জনের নাম বাদ। 138 জনের মধ্যে 77 মহিলার নাম একক। পশ্চিম মেদিনীপুরে ডেবরার 83 নম্বর বুথের ঘটনায় এসআইআরে নাম বাদে এলাকায় আতঙ্ক। প্রয়োজনীয় কাগজ জমার পরও নাম বাদের অভিযোগ, জেলা শাসকের দফতরে লিখিত আবেদন।
ভোটার কার্ডের নাম আসে নাই, অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি তাও আসে নাই। মানে এবারে এখানে ভোটের নাম কেটে গেছে, বিডিও অফিসে জমা করেছি তাও আসে না। আমার মেয়ের আসছে, বইয়ের আসছে, আমার আসে না। এবার নন্দলাল বসুর নাতি এবং নাতি স্ত্রীর নাম বাদ। বোলপুর বিধানসভা কেন্দ্রে বাদের তালিকায় দুজন। আমার আর কোনো সেই স্টেজ পেরিয়ে গেছি, এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাওয়ার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে, কিছু বলার নেই। ভোট দেব না, এই বড়জোর এইটাই খারাপ। এটা নন্দলাল বসু, তার আঁকা ছবিতে সহজ পাঠ যেন আরো সহজ। রবীন্দ্রনাথ ঠাকুরের একাধিক বইয়ের অলঙ্করণ করেছেন। তিনি কলা ভবনের অন্যতম প্রাণপুরুষ, অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য। ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপির অলঙ্করণও তিনিই করেছেন। নন্দলাল বসু শিল্পের সাধক, তার পরিবারের সদস্যেরও নাম বাদ। নন্দলাল বসুর মেয়ে যমুনা সেন, তার ছেলে সুপ্রবুদ্ধ সেন। নন্দলাল বসুর নাতি, নাতি স্ত্রী দীপা সেন। নাতি নাতি স্ত্রী দুজনেই বোলপুর বিধানসভা কেন্দ্রের ভোটার, দুজনেরই নাম বাদ। নন্দলাল বসুর নাতির নাম বাদ, নাতি স্ত্রীর নাম বাদ, বাদ গিয়েছে তাদের বাড়ির কেয়ারটেকারের নামও। আমি তো জানি আমি আছি, যে বাদ দিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল। আর আমার বয়স 88 বলে এখানে আমার বাড়িতে এসেছিলেন এক ভদ্রমহিলা, তার সঙ্গে 4 জন অফিসার আর পুলিশ নিয়ে এখানে আমার নিয়ে গেলেন ইন্টারভিউ। তাকে আমার এখানকার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট 1954-এর সেটা দেখালাম। তারপরে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে দামোদর ভ্যালি কর্পোরেশনে ওখানে চাকরি নিই। তারপর 32 বছর ওখানে করে এই বয়সে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই। যে বাদ দিয়েছে তার নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করতে হবে কেন বাদ দিল, কারণ আমি বাদ যাওয়ার মতন লোক নই। আমাদের বাদ দেওয়ার তো কোনো কারণ নেই, ডকুমেন্টস সব নিয়ে গেছেন, সব দেখেছেন, তারপরেও কেন ডিলিটেড হলাম, তাই আমার আর কি বক্তব্য থাকবে, কিছু বলার নেই। ভোট দেব না, এই বড়জোর এইটাই খারাপ। এটা খুব দুঃখজনক বিষয়। এদের দুজনের নাম বাদ দেওয়া মানে আমাদের কাছে, ভারতের কাছে এটা লজ্জাজনক ব্যাপার। তারা ভারতের নাগরিক নয়, এটা আজকে আমাদের দেখতে হচ্ছে। এই বিজেপির জন্য এই জমিদাররা আসছে বাইরে থেকে। আগের দিনে যেমন বর্গীরা আসতো বাইরে থেকে বাংলাকে দখল করার জন্য, এরাও আসছে, তাদের নাম কাটা হলো, তারা কাটলো, এরাও অভিশাপ তাদের গায়ে লাগবে। তৃণমূল সমস্ত চক্রান্ত করছে, তো এনারা ষড়যন্ত্র করছেন। নির্বাচন কমিশন তার কাজ করছে, এটা বিজেপি করছে না। এখানকার যারা কর্তা নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, যে সমস্ত অফিসাররা, তারা কার অফিসার? মমতা ব্যানার্জির দলদাস। তো আমাদের তো প্রচুর ছেলে নাম গেছে, আমরাও তো মর্মাহত। এই সমস্ত নোংরামি করছেন, এই তৃণমূল করছেন, করাচ্ছেন, একটা বিতর্ক তৈরি করে। লজ্জা, এরা লজ্জা। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।